প্রায় ২ দশক আগে শুরু হয় টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ। কথা ছিল ১.৫ বছরে শেষ হবে নতুন ভবনের নির্মাণ ও পুরনো ভবনের সংস্কার কাজ। তবে ২০ বছরেও আলোর মুখ দেখেনি ৪,৯৬,০০,০০০ টাকা ব্যয়ের এই প্রকল্প। নির্মাণাধীন ভবন পরিত্যক্ত অবস্থায় থাকায় ভুতুড়ে রূপ নিয়েছে। রোগী ও স্বজনরা বলছেন, পুরাতন ভবনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেক রোগীকে। এছাড়া ইকো ইসিজি মেশিন না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। মেশিনটা আসলে আমাদের ইকো হতো, ইসিজি হতো, হাড়ের ডাক্তার আসতো। আরেকটা ভবন হইলে জায়গাটা অনেক ভালো হবে, সবাই চিকিৎসা আমরা ভালোভাবে পেয়ে থাকবো। আরো রোগী ভিড় হয়ে থাকে, ডাক্তার কম, পরীক্ষা নিরীক্ষা করতে দেখা যাচ্ছে, পাশাপাশি ক্লিনিকে রেফার করে, এক্ষেত্রে লোকদের বাড়তি টাকা খরচ হয়। পুরাতন ভবনে জায়গা সংকটের কারণে অনেক মেশিন বসানো সম্ভব হচ্ছে না। এতে চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে দাবি চিকিৎসকদের। নতুন ভবনটা যদি চালু হতে পারে তাহলে আমি বলবো রোগীদের জন্য যেটা সুবিধা, রোগীরা অনেক বড় একটা হসপিটাল পাবে, সেখানে বেশি রোগী ভর্তি থাকতে পারবে। এবং ডক্টরদের জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা প্রত্যেক আলাদা রুমে আরেকটু ভালো করে আরেকটু জায়গা নিয়ে রোগী দেখতে পারবো। ২০০৫ সালে কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ওই বছরের ২৪ সেপ্টেম্বর ২টি ৪ তলা, একটি দোতলা ও একটি একতলা ভবন নির্মাণ এবং পুরনো ভবন সংস্কারে কাজ শুরু করে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০০৬ সালে ঠিকাদার টাকা তুলে নিলেও এখনও বাকি ৬৮% কাজ। প্রতিষ্ঠানটির দাবি, নানা কারণে কাজ শেষ করা সম্ভব হয়নি। চিফ ইঞ্জিনিয়ার চেঞ্জ হইলো, তারপরেও যোগাযোগ করলাম, আর কোনো সুরাহা হয় নাই। আমাদের প্রায় শেষ পর্যায়ে ছিল, আমাদের হিসাবে ছিল প্রায় 90% কাজ। স্বাস্থ্য কর্মকর্তা জানান, নতুন ভবনটি দ্রুত চালু করতে দফায় দফায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাসপাতাল ভবন ও কোয়ার্টার চালু হলে সেবার মান আরও বাড়বে। আর চলতি বছরের মধ্যে বাকি কাজ শুরু করার আশ্বাস স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের। অবশিষ্ট কাজের জন্য আমাদের একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের পরবর্তী ওপিতে এটা ইনক্লুড করা হয়েছে। ওপিটা অনুমোদন হইলে আবার টেন্ডার করে অবশিষ্ট কাজ ইনশাআল্লাহ আমরা শেষ করতে পারবো। এই অবস্থায় শতভাগ চিকিৎসা সেবা পেতে দ্রুত সময়ের মধ্যে নির্মাণাধীন হাসপাতাল ভবনগুলোর কাজ শেষ করার দাবি স্থানীয়দের। এখন টাঙ্গাইল।